সেদিন সকাল সকালই অনেক মেঘ লেগেছিল আর আকাশে প্রচুর মেঘ দৌড়াদৌড়ি করছিল আর দেখতে তো ভালোই লাগছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে নানুর বাড়িতে দ্বিতীয় দিন কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাহিরে একদম অন্ধকার হয়ে গিয়েছে, অনেক মেঘ লেগেছিল। তারপরে হচ্ছে ব্রাশ করে এসে এখন নাস্তা করে নিচ্ছি। আর আজকে হচ্ছে সকালে হালকা পাতলা নাস্তা, শুধু লুডুস দিয়ে নাস্তাটা করে নিয়েছি। আর এই কয়দিন প্রচুর অনেক খাওয়া হয়ে গিয়েছে, তাই আজকে ভাবলাম সিম্পল একটা নাস্তা থাকুক। তারপরে এই তো লুডুসটা খেয়ে নিচ্ছিলাম আর তারপরে হচ্ছে আর ভিডিও করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু বৃষ্টি হয়েছিল। তারপরে হচ্ছে এখন দুপুরবেলা ঘুম থেকে উঠে তারপরে এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এখানে হচ্ছে নতুন পানির মানে নদীতে নতুন পানি এসেছে, সেই নতুন পানির মাছ দিয়ে আজকে হচ্ছে গাছের ধুন্দুল দিয়ে রান্না করেছে। খুবই ভালো লাগলো খেতে মাছের তরকারিটা। আর তার সাথে ছিল হচ্ছে মাছের মাথার ঘন্ট করেছিল, সেটাই দিয়ে আজকে হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। আর আজকে অনেক তৃপ্তি সহকারে খেয়েছি, কারণ অনেক দিন পর হচ্ছে মাছ খাওয়া হচ্ছে। আর এই কদিন তো গরুর গোস্ত খেতে খেতে মুখটা কেমন যেন হয়ে গিয়েছিল। আর তারপরে এই তো দুপুরবেলা মানে খাওয়ার পরে হালকা বিকাল টাইমে হচ্ছে আম কেটেছিল শাশুড়ি মা, সেই আমগুলো আমি আর আমার নানা শ্বশুর মিলে দুজনে মিলে খাচ্ছিলাম। আর তারপরে এখানে হচ্ছে বিকাল টাইমে ভাবলাম নানু আর নানাকে হচ্ছে ভুনা খিচুড়ি আর তার সাথে গরুর গোস্ত রান্না করে খাওয়াই। তারপরে হচ্ছে নানুকে যেই বললাম আর নানুর সাথে সাথে সব কিছু রেডি করে দিল। আর এখানে হচ্ছে চাল ধুয়ে নিচ্ছিলাম, ডাল আর চাল একসাথে ধুয়ে নিচ্ছিলাম। আর তারপরে এখন হচ্ছে এই তো কড়াইয়ের মানে রান্নাটা বসিয়ে দিব। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন হালকা একটু ভেজে নিব। আর এদিক দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর অপর দিকে হচ্ছে নানু গরুর গোস্তটাকে ধুয়ে নিচ্ছিল। আর তারপরে এখন হচ্ছে হালকা একটু ভেজে নেওয়ার পরে এখানে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। আর আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে সেই ডাল আর চালের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিব। আর এইভাবে হচ্ছে খিচুড়ি রান্না করলে খেতে অনেকটাই মজা লাগে। আর তারপরে এখন হচ্ছে ডাল আর চালটা তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতন। আর এইভাবে ভেজে নিলে মানে খিচুড়িটা ঝরঝরে হয় অনেক, কিন্তু আমি আজকে একটু পানি বেশি দিয়ে দিয়েছিলাম, তার জন্য হচ্ছে খিচুড়িটা হালকা একটু নরম হয়ে গিয়েছিল। আর এই তো পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে হলুদটা একটু কম লাগছিল দেখে আবারও একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এখন সব বাটা মশলা দেওয়ার পরে এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আর পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। তারপরে এখন হচ্ছে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে এই তো বলক উঠে গিয়েছে। আর বলক ওঠার পরে এখানে হচ্ছে জিরা গুঁড়া আর তার সাথে এলাচ গুঁড়া একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পরে একদম ঢেকে রেখে দিব। আর এদিক দিয়ে হচ্ছে নানু আবার গরুর গোস্তটা ধুয়ে আনার পরে এখন হচ্ছে সব যাবতীয় মশলা দিয়ে দিচ্ছে, মরিচ কুচি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা সব একবারে পরিমাণ মতন দিয়ে দিচ্ছিল। এখানে হলুদ লবণ এগুলো সব পরিমাণ মতন একবারে দিয়ে দিচ্ছিল। আর এর ফাঁকে আমি আবার হচ্ছে খিচুড়িটাকেও নামিয়ে নিয়েছি। এখন একবারে গরুর গোস্তটা রান্না করতে শুরু করে দিব। আর কড়াইয়ে পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশি করে। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখন হচ্ছে গরুর গোস্তটা ঢেলে দেবো। আর এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করছিলাম। আর নানুরা সবসময় সরিষার তেল খায়, সরিষার তেল খেলে হচ্ছে গ্যাসের সমস্যাটাও কমে যায় আর তার সাথে সাথে হচ্ছে স্বাস্থ্যটাও ভালো থাকে। তারপরে এখন হচ্ছে এই তো সরিষার তেলের মধ্যে সব গরুর গোস্তগুলো ঢেলে দিলাম, দিয়ে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিব। আর এখন হচ্ছে গরুর গোস্তের সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নিতে নিতে অনেক পানি উঠে গিয়েছিল, তারপরে হচ্ছে ঢেকে রেখে দিব। আর একদম তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এখানে একটু হলুদ গুঁড়া কম হয়েছিল বলে আবার একটু হলুদ গুঁড়া দিয়ে তারপরে এখন ভালো করে নেড়ে নিচ্ছিলাম। আর নেড়ে নেওয়ার পরে একবারে তো পানি দিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে এখন পানিটা একবারই শুকিয়ে গিয়েছিল। আর এখন এভাবেই হচ্ছে নামিয়ে নিব।
আর নামিয়ে নেওয়ার পরে তারপরে তো নানু গরম গরমই কিছু গরুর গোস্ত আর তার সাথে হাড় দিয়েছিল খাওয়ার জন্য। পরে আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলে খেয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, আর তখন অনেকটা গরম ছিল গরুর গোস্ত। তারপরে তো এইভাবে গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে এখন এগুলো খাওয়ার পরে রাত্রে 10টার সময় আবার খিচুড়ি আর গরুর গোস্ত খেয়ে নিলাম। আর খিচুড়ি আর গরুর গোস্তটা অনেক মজা হয়েছিল। এইভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন। আর তারপরে খিচুড়ি খাওয়ার পরে দেখলাম নানু শ্বশুর আবার গজা এনেছিল, এটাকে গজাই বলে মনে হয়। তারপরে এই গজাটা আমি আপনাদের ভাইয়া দুইজনে গল্প করতে করতে খাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।